আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির রহস্য সম্পর্কে। তার সৃষ্টির মধ্যে রয়েছে মানবজাতির ইতিহাসের সূচনা, জ্ঞান পরীক্ষা ও দায়িত্বের শিক্ষা। আল কোরআনে অনেক সূরার মধ্যে আল্লাহ তাআলা তার ঘটনা বর্ণনা করেছেন। সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা আল আরাফ, সূরা আল হিজর, সূরা সাদ এবং সূরা তাহা আরো অনেক সূরার মধ্যে তার ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার তার নাম এবং তার ঘটনা উল্লেখ করেছেন। মূল ভিডিওতে চলে যাই, জেনে নিই আল কোরআন থেকে আল্লাহ তাআলা কি বলেছেন এই বিষয়ে। আল্লাহ বলেন, আমি তাকে মাটির সার অংশ থেকে সৃষ্টি করেছি। সূরা মুমিনুন আয়াত 12। প্রিয় দর্শক, ভয় পাবেন না, কোরআনের বাহিরে একটা কথাও বলবো না। আল্লাহ আরো বলেন, আমি তাকে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি যা কাঁচা মাটির মতো শব্দ করে। সূরা আল হিজর আয়াত 26। আল্লাহ তাআলা আরো বলেন, আমি মানুষকে এঁটেল মাটি থেকে সৃষ্টি করেছি। সূরা সাফফাত আয়াত 11। হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে সৃষ্টি করার সময় পৃথিবীর সমস্ত প্রকার মাটি নিয়েছিলেন, লাল, কালো, সাদা, নরম ও শক্ত। এই কারণে তার সন্তানদের রং এবং স্বভাব চরিত্র ভিন্ন ভিন্ন। হাদিস আবু দাউদ ও তিরমিজি। যেহেতু মানুষের সৃষ্টি হয়েছে মাটি থেকে, তাহলে তাকে বিনয়ী হতে হবে। মানুষের রং ও বৈচিত্র্যের পিছনে রয়েছে আল্লাহর হিকমত। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা আয়াত 30। ফেরেশতারা বললেন, তারা দুনিয়াতে রক্ত ঝরাবে ও দাঙ্গা করবে না? তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন ইবাদত, ন্যায় বিচার ও আমানত রক্ষা করার জন্য। আল্লাহ প্রথমে আদম আলাইহিসসালামের মাটির শরীর গড়ে তুললেন। এরপর আল্লাহ তার দেহটাকে সূর্যের তাপ দিয়ে শুকালেন। শুকানোর পরে এরকম আওয়াজ হচ্ছিল, ঠন ঠন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে 60 হাত লম্বা করে সৃষ্টি করেছেন। হাদিস বুখারী এবং মুসলিম। এরপরে আল্লাহ আদমের শরীরে আত্মা প্রবেশ করান। যখন আত্মা তার মাথায় পৌঁছালো, তখন তিনি হাসি দিলেন এবং আল্লাহ তাকে শিখালেন আলহামদুলিল্লাহ। হাদিস তিরমিজি। এখানে মানুষের প্রথম কথা ছিল আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা বিষয় আমাদের জানার আছে, আদমকে সৃষ্টি করার জন্য যে মাটির প্রয়োজন ছিল, সেই মাটি দুনিয়া থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ নিয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সবকিছুর নাম শিখালেন। সূরা বাকারা আয়াত 31। এবং ফেরেশতাদের সামনে পরীক্ষা নিলেন। ফেরেশতারা বললেন, আমরা জানি না, শুধু যা তুমি শিখিয়েছ। রহস্য, মানুষের আসল মর্যাদা হলো শিক্ষা, জ্ঞান ও প্রজ্ঞা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না। সূরা সাদ আয়াত 73-74। ইবলিস অহংকার করে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে, সুতরাং আমি উত্তম। তার এই অহংকারের কারণে সে অভিশপ্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্য অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। হাদিস মুসলিম। আল্লাহ আদম এবং তার স্ত্রী হাওয়াকে জান্নাতে রাখলেন। আল্লাহ তাদেরকে শর্ত দিলেন, তোমরা এই গাছের কাছেও যেও না। সূরা বাকারা আয়াত 35। এখানে গাছের নাম উল্লেখ করা হয়নি, তাই বলা যাবে না গাছের নাম কি ছিল। আল্লাহ তাআলাই ভালো জানেন কি গাছ ছিল সেটা। শয়তান এসে তাদেরকে বলল, এই গাছ অমরত্ব। সূরা তাহা আয়াত 120। আদম ও হাওয়া ভুল করলেন এবং সেই গাছের ফল খেলেন। ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারল না এবং সঙ্গে সঙ্গে তারা উভয়ই অনুতপ্ত হলেন এবং আল্লাহকে ডেকে বললেন, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সূরা আরাফ আয়াত 23। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। আল্লাহ গফুরুর রহিম। বান্দা যদি ভুল করে, তাহলে আল্লাহ বান্দাকে তওবা করার সুযোগ দেয়। এরপরে আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, তোমরা সেখানেই থাকবে এবং সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত রিজিক পাবে। সূরা বাকারা আয়াত 36। পৃথিবী হলো পরীক্ষার স্থান, জান্নাত হলো আসল আবাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে নবী বানালেন, তিনি ছিলেন প্রথম নবী। হাদিস আহমদ। তিনি তার সন্তানদেরকে আল্লাহর ইবাদত, দোয়া, তওবা ও হালাল হারামের শিক্ষা দিলেন। তার যুগ থেকেই মানবজাতির জীবন শুরু। হাদিসে আছে, আদম আলাইহিসসালামের আয়ু ছিল 1000 বছর। হাদিস তিরমিজি। তার মৃত্যুর সময় ফেরেশতারা জান্নাত থেকে কাফন ও জান্নাতি সুগন্ধি নিয়ে আসেন।
মানুষ তৈরি মাটি থেকে, তাই অহংকার আমাদের শোভা পায় না, অহংকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন, দায়িত্ব নিতে হবে। অহংকার ধ্বংসের কারণ, ইবলিস থেকে শিক্ষা, মানুষ যদি ভুল করে তাহলে তওবা করবে। পৃথিবী পরীক্ষার স্থান, জান্নাত হলো আসল গন্তব্য। আমাদের পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর অনুগত করেছেন, তাই আমরাও আল্লাহর অনুগত করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে আমি একটা কথা বানিয়ে বলি নাই, যা বলেছি কোরআন এবং হাদিস থেকেই বলেছি। যদি আপনি ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।